মাছ যখন জিকির করা বন্ধ করে দেয়, গরু ছাগলটা জিকির করা যখন বন্ধ করে দেয়, ফেরেশতারা ওই গরু ছাগলটাকে আল্লাহ পাকের জবাব হলো, দয়ার নবী আমার জানিয়ে দেন, ওই মাছটা ধরা পড়ে যায়, গরু ছাগলটা হালাল হয়ে যায়, গাছ তখন কাটা পড়ে যায়। ও আল্লাহ, মানুষ তোমার জিকির করে না, আল্লাহ বলে মানুষকে যেন মারবি না। তাকে বুড়ো আঙুল দেখায়, নাফরমানি করে, ফেরেশতারা বলে আল্লাহ বিছানায় ফেলে দেবো, উঠতে দেবো না। আল্লাহ বলে না না, আমি যারা এত আদর করে বানাইলাম, এই মানুষকে কষ্ট দিবি না, বারবার সুযোগ দে, বারবার সুযোগ দে। সবাইকে আল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে দেয়। আল্লাহ বলে যখন গরু ছাগলটা জিকির করা বন্ধ করে দেয়, গরু ছাগল পৃথিবীতে আর ঠাঁই হয় না, কিন্তু মানুষ জিকির করা বন্ধ করে দেয়, আল্লাহ মানুষকে সহজে মারে না। কারণ হলো আল্লাহ বলে বান্দা মানুষ বড় ভালোবাসার, এই মানুষ বড় ভালোবাসার। আল্লাহ পাক বলেন, এ মুসলমান বাবারা ভাইরা আমার, এ সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা একটু ধ্যান দেন। পৃথিবীর জমিনে হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, জৈন বলো, সাঁওতাল বলো, আদিবাসী বলো, পৃথিবীর জমিনে যত ধর্ম আছে সবাই এক আল্লাহকে আল্লাহ বলে মানে। কেউ বলবে ঈশ্বর, কেউ বলে মহেশ্বর, কেউ বলে ব্রহ্মা, কেউ বলে বিষ্ণু। এ মুসলমান, আমাদের ভিতরে যত দল আছে সবাই আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি কি মানি না? হিন্দুদের বেদে লেখা আছে, হিন্দুদের বেদে লেখা আছে, হতার মিন্দ্র মহাশরীন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তু তস্যৈ নমঃ নমোহা ইতং কৌলগত প্রায়জনিষু পরধর্মনি ধর্মত্তনাই সাতেন ভাগবান বতরিষ্যতে ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণং পন্নাং ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমঃ কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। বেদে লেখা আছে তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত মৌতের মালিক, যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন না, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। বলো তিনি কে? হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করো, হিন্দু না মুসলমান? মুসলমান। বেশিরভাগ প্যান্ডেল আর মাইকওয়ালারা হিন্দু হয়। এ বাবাজিরা ভাইরা আমার, হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে, হিন্দুরা বলবে ব্রহ্মা। কি বলবে? আরে ব্রহ্মার তো বিবি আছে, ওর নাম হলো লক্ষ্মী। কেউ বলবে ভগবান, ভগবানের তো বিবি আছে, তার নাম ভগবতী। কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে বিষ্ণু। আরে ওরা খেয়েছিল, ওরা সংসার করেছিল, ওদের বিবি ছিল, বাচ্চা ছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন নাই, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লা, তার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারবে না। আমার আল্লাহ একজন আল্লাহ, দ্বিতীয় আল্লাহ কেউ হতে পারে না। আল্লাহ একটা না হয়ে যদি তিনটে চারটে হতো, ভালো হতো না খারাপ হতো? কি বলছেন? এত দায়িত্ব ভাগ করে নিত, সহজ হতো না খারাপ হতো? একটাই আল্লাহ ছোট আল্লাহ হতো, একটা মেজো আল্লাহ হতো, একটা বড় আল্লাহ যদি হতো, যদি হতো, কিছু কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ মেজো আল্লাহর ভক্ত হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ, দেখেন পীর সাহেব, ছোট হুজুর, মেজো হুজুর, বড় হুজুর। কিছু কিছু মানুষ ছোট আল্লাহকে বলতো আল্লাহ,
এই তো ভুট্টা চাষ সবে করলাম, আল্লাহ একটু পানি দরকার ছিল, তুমি পানি দাও আল্লাহ। মেজো আল্লাহ বলতো এই পানি দিবি না, আমার ভক্তরা সবে ধান কেটেছে, পানি হলে সব গলে যাবে। ছোট আল্লাহ বলতো পানি দেবো, আর মেজো আল্লাহ বলতো তোর থুতনি ভেঙে দেবো। আল্লাহ আল্লাহ মারামারি হতো। বাপের তিনটে যদি ছেলে হয়, জমি জায়গা নিয়ে ঝামেলা আর শেষ হয় না। কি বলছেন বলেন? আমার আল্লাহ এমন একজন আল্লাহ, ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পঞ্চমী ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পঞ্চমী ন অষ্টম ন নবম দশম ন পঞ্চমী অন্ধাত্মা প্রবাসন্তি ইয়ে অসম্মতি উপস্থিত। আরে অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা ওই মহান প্রতিপালকের আকৃতি তৈরি করে, ওই মূর্তির যারা পূজা অর্চনা করে। অন্ধাত্মা প্রবাসন্তি ইয়ে অসম্মতি উপস্থিত, অন্ধকারে তাহারাই প্রবেশ করে। আমার আল্লাহ জানিয়ে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এক, দ্বিতীয় লা শারীকা লা, আল্লাহর কোনো বিবি নাই, বাচ্চা নাই, তার কোনো পিতা নাই, মাতা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তাহার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ মুসলমান বাবারা ভাইরা আমার, কিন্তু ভালো লাগছে না, ওই মধ্যখানে ফাঁকা আছে, মানে টাকের মতো হয়ে গেছে, চারিদিকে চুল আর মধ্যখানে টাক। একটু আসেন না ভাইরা, একটু আসেন না, হ্যাঁ একটু আগে আগে আসেন না, বয়ান করি, শেষের বেলায় যা হবে হবে, না হবে না। একটু আগে আগে আসেন। মাশাআল্লাহ, ইয়ংদের চাইতে বুড়োরা বেশি আছে। হ্যাঁ, মুরব্বী বাপ যারা বেশি আছে, মুরব্বী বাপ আমার, যারা মুরব্বী বাপ যারা আছেন, বাপ বাপ মুরব্বী বাপ, আরে যাদের চুল সাদা হয়েছে, দাড়ি সাদা হয়েছে, তাদের দোয়া এবং ওই মুরব্বী গুলোকে আল্লাহ বেশি বেশি পছন্দ করে। জি হ্যাঁ, আমার মুরব্বী বাপ যারা, ওই লালন ফকির একটা গান বলেছিল জানেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। যদি পারতাম মনোবিরি দিয়ে ওই দিতাম পাখির পায় কেমনে আসে যায়। এই যে দেহের মাঝের পাখি, যদি জানতাম তো শিকল দিয়ে বেঁধে রাখতাম। মুরব্বী বাপ যারা, দেখেন রঙ্গরাশির দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। আগে একটা সময় ছিল দেহের গরম, রক্তের গরম, অর্থের গরম, কোমরের গরম, টাকার গরম, দাদার গরম, দিদির গরম। এখন আমার মুরব্বিটা ফুল নরম, হাসলে পরে আর দাঁত দেখা যায় না, বসলে পরে আর উঠতে পারে না।